ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস। আমরা স্ট্যাটিস্টিক্সগুলো করছিলাম। অলরেডি আমরা মিন মিডিয়ান মোড কীভাবে মিন মিডিয়ান মোড ক্যালকুলেশন করতে হয় শিখেছি। আমরা এটাও শিখেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি। আজকে আমরা শিখব আনগ্রুপ ডেটার ক্ষেত্রে কীভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে হয়। এনটিনেট পেপারে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতেই পারে। তবে প্রথমে বলছি, যারা সি টেটের প্রিপারেশন নিচ্ছেন বা কোনো টেটের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে সাইকোলজি এবং ম্যাথ রিলেটেড বিভিন্ন ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি সি টেট দেন বা কোনো স্টেটের টেট পরীক্ষা দেন আপনাকে হেল্প করবে। যারা এনটিনেটের প্রিপারেশন নিচ্ছেন, এনটিনেট এডুকেশনের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে এনটিনেট এডুকেশনের বিভিন্ন টপিকের উপর ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি এনটিনেট এডুকেশন পেপার দেন আপনাকে তো হেল্প করবেই, এবং যারা অন্যান্য সাবজেক্টের আছেন তাদের ফার্স্ট পেপারও হেল্প করবে। যদি আপনারা আমাদের সাথে ফেসবুকের মাধ্যমেও যুক্ত হতে চান, আমাদের ফেসবুক পেজ টাইম টু লার্নকে অবশ্যই লাইক করবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এই পেজটিতে আমরা আপডেট দিয়ে দেই আগামীতে আমাদের চ্যানেলে কি ভিডিও আসতে চলেছে। আমি সার্থক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নে। চলুন তাহলে শুরু করি। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা দেখব আনগ্রুপ ডেটার ক্ষেত্রে কীভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এর বাংলা হচ্ছে আদর্শ বিচ্যুতি, নির্ণয় করতে হয়। অলরেডি কিন্তু এর আগের ভিডিওতে আমরা জেনেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি। যারা ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন, তাহলে আজকের ভিডিওটা বুঝতে আপনাদের অনেকটাই সুবিধা হবে। আজকে এই অঙ্কটা করার পর আমরা এনটিনেট এক্সামে আসা একটা অঙ্ক আমরা করে নেব, যেটা কিনা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকেই এসেছিল। আপনার কাছে স্কোর দেওয়া আছে, ধরুন 5, 6, 7, 8, 9 এরকম 5টা স্কোর দেওয়া আছে, বলা হলো এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা জানবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা কি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাকে এই চিহ্ন দ্বারাও প্রকাশ করা হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান সমান রুট ওভার একটা ভাগ চিহ্ন সামেশন x মাইনাস এম এর হোল স্কোয়ার বাই এন। এক্স মাইনাস এম, এই যে আমি লিখেছি এক্স মাইনাস এম, এটাকে যদি আমি স্মল এক্স ধরি, এই যে ক্যাপিটাল এক্স মাইনাস এম, এটাকে যদি আমি স্মল এক্স ধরি তাহলে দেখতে এটা এরকম হয়ে যাবে না? এই যে ব্র্যাকেটে যেটা আছে সেটাকে যদি আমি স্মল এক্স ধরি তাহলে এটা পুরোটা কি হয়ে যাবে? স্মল এক্স। তাহলে কি থাকবে? রুট ওভার সামেশন স্মল এক্স এর স্কোয়ার বাই এন। তাহলে আপনারা সূত্রটাকে এটাও লিখতে পারেন অথবা এটাও লিখতে পারেন। তাহলে এখানে এই যে এক্স লিখেছি, এম লিখেছি, এন লিখেছি, এগুলো একটু দেখে নে এগুলো কি। এক্স হচ্ছে ইন্ডিভিজুয়াল স্কোর। এই যে আমাদের সামনে স্কোরগুলো দেওয়া আছে 5, 6, 7, 8, 9, এগুলো হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল স্কোর, এগুলো কি এক্স। এম হচ্ছে মিন অফ দ্য গিভেন স্কোরস। এই যে আমাদের স্কোরগুলো দেওয়া আছে এদের গড় কি হবে সেটাই কি স্মল এম। এন হচ্ছে টোটাল নাম্বার অফ স্কোরস, মানে আমার কাছে মোট কতগুলো স্কোর আছে। এখানে কতগুলো স্কোর আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে মোট 5টা স্কোর আছে। তাহলে এন এর মান কত হয়ে গেল? 5। এক্স, দেখুন আমি যদি রুট ওভার সামেশন এক্স মাইনাস এম এর হোল স্কোয়ার বাই এন লিখি তাহলে এতটুকু লিখলেই আমার হয়ে গেল। কিন্তু সূত্রটাকে যদি আমি এটা লিখি রুট ওভার সামেশন স্মল এক্স স্কোয়ার বাই এন, তাহলে এখানে স্মল এক্স কি এটা একটু বুঝুন। আর এরপরে আমি একটা স্টার দিয়েও লিখেছি একটা জিনিস, এখান থেকে এনটিনেট এক্সামে প্রশ্ন এসেছিল। স্মল এক্স কি বলেছি? স্মল এক্স সমান সমান ডেভিয়েশন অফ ইচ স্কোর ফ্রম দ্য মিন। স্মল এক্স কি বললাম? ডেভিয়েশন অফ ইচ স্কোর ফ্রম দ্য মিন, মানে প্রত্যেকটা স্কোর মিন থেকে বা গড় থেকে কত দূরে অবস্থিত সেটাই কি স্মল এক্স। একটু বুঝুন এই জায়গাটা। স্মল এক্স মানে কি জানি? স্মল এক্স মানে ক্যাপিটাল এক্স মাইনাস এম, ক্যাপিটাল এক্স মাইনাস এম। তাহলে দেখুন কি বললাম, স্মল এক্সটা হলো প্রত্যেকটা স্কোর মিন থেকে কত দূরে অবস্থিত। তাহলে এটার রেসপেক্টে যদি আমরা চিন্তা করি, এর যদি আমরা গড় নির্ণয় করি 5, 6, 7, 8, 9, এর যদি গড় নির্ণয় করি সবগুলোকে যোগ করে যদি 5 দিয়ে ভাগ করে দেই এদের গড় আসবে কত? আপনারা ক্যালকুলেশন করে দেখুন 7
এর গড় আসবে 7। তাহলে এখানে কি আসলো, মিন 7। তাহলে এখন কথা হলো এই যে এক্সকে কি বললাম আমি আবার বলি, প্রত্যেকটা স্কোর মিন থেকে কত দূরে অবস্থিত, মানে ডেভিয়েশন অফ ই স্কোর, ডেভিয়েশন অফ ই স্কোর ফ্রম দ্য মিন, প্রত্যেকটা স্কোর মিন থেকে কত দূরে অবস্থিত। তাহলে যখন মান হচ্ছে 9, এই যে 9 স্কোরটা মিন থেকে কত দূরে অবস্থিত, তাহলে 9 মাইনাস মিন কত 7, তাহলে 2, তাহলে কত দূরে অবস্থিত, 2 ঘর দূরে অবস্থিত। মিন হচ্ছে 7, তাহলে 9 কি হবে 8, 9, তাহলে দুটো ঘর দূরে অবস্থিত। তাহলে এটাই হলো স্মল এক্স। আবার কি বললাম, স্মল এক্স কি, ডেভিয়েশন অফ ইচ স্কোর ফ্রম দ্য মিন, মানে স্কোরগুলো মিন থেকে কত দূরে অবস্থিত। একই রকম যদি 8 হতো তাহলে ডেভিয়েশন কত হতো 1। আশা করি বোঝাতে পারলাম এই জায়গাটুকু। এনটিনেট এক্সামে একটা প্রশ্ন এসেছিল, প্রশ্নটা পরে বলছি, এই অঙ্কটা করার পরে বলবো। তাহলে এখানে আমি স্টার দিয়ে লিখেছি। তাহলে আমরা সামেশন এক্স স্কোয়ার, সামেশন স্মল এক্স এর স্কোয়ারকে একবারে কি লিখতে পারি, দেখুন সামেশন স্মল এক্স এর স্কোয়ারকে আমরা একবারে লিখতে পারি, আমি বুঝাবো আবার, সাম অফ দ্য স্কোয়ারস অফ ডেভিয়েশন অফ ই স্কোর ফ্রম দ্য মিন। আচ্ছা এটা বলুন তো, ডেভিয়েশন অফ ইচ স্কোর ফ্রম দ্য মিন মানেই এক্স না, মাত্র আমরা লিখলাম না ডেভিয়েশন অফ ইচ স্কোর ফ্রম দ্য মিন মানে কি স্মল এক্স। তাহলে এই যে লিখেছি ডেভিয়েশন অফ ইচ স্কোর ফ্রম দ্য মিন, এটা মানে কি স্মল এক্স। ক্লিয়ার? তাহলে কি হলো অ্যাকচুয়ালি দেখতে, সাম অফ দ্য স্কয়ার, সাম অফ দ্য স্কয়ার মানে স্কয়ারের যোগফল, অফ এক্স মানে এক্স এর স্কয়ারের যোগফল। দেখুন সাম অফ স্কয়ার অফ ডেভিয়েশন অফ ই স্কোর ফ্রম দ্য মিন, ডেভিয়েশন অফ ই স্কোর ফ্রম দ্য মিন মানে তো এক্স, তাহলে কি হলো সাম অফ স্কয়ার অফ এক্স। তার মানে কি দাঁড়ালো দেখুন, ভাবুন আস্তে আস্তে আমি বলছি আরেকবার ভাবুন, সাম অফ স্কয়ার অফ এক্স মানে কি হলো এক্স এর স্কয়ারের সাম, এক্স এর স্কয়ারের সাম মানে সাম অফ স্কয়ার মানে সাম করছি যোগ করছি স্কয়ারের, অফ কার স্কয়ারের এক্স এর, মানে এক্স এর স্কয়ারের সাম, এই যে এক্স এর স্কয়ার এর সাম। তাহলে এটাই তো সামেশন এক্স স্কয়ার। আশা করি বোঝা গেল। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে ভিডিওটাকে একটু রিওয়াইন্ড করে আরেকবার দেখুন, কারণ এখান থেকে কিন্তু এনটিনেট এক্সামে প্রশ্ন এসেছিল। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করব 5, 6, 7, 8, 9 এর ক্ষেত্রে আমরা কিভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ বিচ্যুতি আমরা নির্ণয় করব। তাহলে 5, 6, 7, 8, 9, তাহলে প্রথম কাজ আমাদের কি হবে, গড় নির্ণয় করা। তাহলে এখানে গড় কি এম, এম এর ভ্যালু কত আমরা দেখলাম 7, তাহলে এক্স মাইনাস এম, স্মল এক্স মানে কি এক্স মাইনাস এম, এক্স মাইনাস এম কি হবে, এক্স এর ভ্যালু কত 5 মাইনাস এম এর ভ্যালু 7, তার মানে কত হচ্ছে -2। ক্লিয়ার? একই রকম এম, এম হচ্ছে এখানে এক্স ক্যাপিটাল এক্স -7, তাহলে কত হচ্ছে -1। একই রকম এখানে হচ্ছে ক্যাপিটাল এক্স 7 এমও 7, তাহলে ডেভিয়েশন কত হচ্ছে, ডেভিয়েশন থাকছে না 0। পরের ডেভিয়েশন কত হচ্ছে দেখুন 8 - 7 মানে 1, পরের ডেভিয়েশন 9 - 7 মানে হচ্ছে 2। তাহলে এখন কি এগুলো কি পেলাম আমরা, স্মল এক্স পেলাম। তাহলে আমাকে এখন কি বার করতে হবে, স্মল এক্স এর স্কোয়ার বের করতে হবে, তারপরে সবগুলোকে যোগ করলেই সামেশন স্মল এক্স এর স্কোয়ার বেরিয়ে যাবে। তাহলে স্মল এক্স বাড়ালো, এখন এর স্কোয়ার করবো, তাহলে -2 এর স্কোয়ার কত +4। আমরা জানি স্কোয়ার করলে মাইনাসগুলো সবসময় প্লাস হয়ে যায়, আর প্লাসগুলো তো প্লাসই হবে। তখন স্কোয়ার কি হয়, স্কোয়ার হচ্ছে সেম জিনিসের গুণফল, তার মানে মাইনাসের সাথে মাইনাস গুণ, -2 এর সাথে -2 গুণ, 2 এর সাথে 2 গুণ করলে 4, আর মাইনাসে মাইনাসে কি হবে গুণ করলে প্লাস, এর জন্য 4 হচ্ছে। -1 স্কোয়ার মানে 1, 0 স্কোয়ার মানে 0, 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4। তাহলে এখন আমরা সূত্রটা আরেকবার লিখে নিই। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান সমান √/, সামেশন স্মল এক্স স্কোয়ার বাই এন। তাহলে
স্মল এক্স এর স্কোয়ার প্রয়োজন, তাহলে এটা হচ্ছে স্মল এক্স স্কোয়ার, তাহলে এর সামেশন প্রয়োজন, তাহলে এর সামেশন করি 4 প্লাস 1 মানে 5 প্লাস 1 মানে 6 প্লাস 4 মানে 10। তার মানে সামেশন, এই যে আমার কাছে ছিল সামেশন স্মল এক্স এর স্কোয়ার, এটা ছিল এক্স স্কোয়ার, তাহলে সামেশন স্মল এক্স স্কোয়ার আমরা কত পেলাম? 10 পেলাম। তাহলে আমরা কত লিখবো এখানে? 10 বাই এন, এন মানে কতগুলো ভ্যালু ছিল, এন টোটাল নাম্বার অফ স্কোরস, কতগুলো স্কোর ছিল, 1 2 3 4 5, 5টা স্কোর ছিল, তাহলে এখানে কত দিব? 5। এখন তাহলে আমরা কাটাকাটি করি, কত আসলো? √2। এখন আপনারা প্রয়োজনে এটাও রাখতে পারেন, বা √2কে যদি দশমিকে করে দেন 1.41 প্রায়, তাহলে এটা চলে আসলো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মানে এই ডেভিয়েশনটা যে আছে সেটা কি আমাদের আদর্শ। এইভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করতে হয়। তাহলে এখন আমরা দেখব যে এনটিনেট এক্সামে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে যে প্রশ্নটা এসেছিল সেটা কি ছিল এবং সেটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। এনটিনেট এক্সামে যে প্রশ্নটা এসেছিল সেটা ছিল ইফ সাম অফ স্কোয়ার অফ ডেভিয়েশন of E score from the mean is 20 and total number of score is 5, then calculate HD। কি বললাম প্রশ্নটা? if sum of square of deviation of E score from mean is 20 and total number of score is 5, then calculate HD। তার মানে দেখুন এটাই বলে দিয়েছে না যে সাম অফ স্কোয়ার অফ ডেভিয়েশন অফ ই স্কোর ফ্রম মিন 20 বলে দিয়েছে। তার মানে কি সামেশন স্মল এক্স স্কোয়ারটা বলে দিয়েছে, আর এর ভ্যালু কত বলে দিয়েছে? টোটাল স্কোর কত বলে দিয়েছে? 5। তার মানে দেখুন এখানে সিম্পল আমাদের এইচডি সমান সমান কি ক্যালকুলেট করতে হচ্ছে? উপরেরটা বলে দিয়েছিল কত? 20/5। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি 4 মানে √4 মানে কত? 2। এটা কিন্তু একবার এনটিনেট এক্সামে এসেছিল। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।